আমার ক্লাসে স্বাগতম। আমি তোমাদেরকে আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে জেনারেল নলেজটা দেওয়ার চেষ্টা করব, বাকিটা আমি তোমাদেরকে অঙ্কগুলো পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব। আজকে আমি তোমাদেরকে পৃথিবী আর আমার মহাকর্ষ এটা নিয়ে আলোচনা করব। এখন মহাকর্ষটা হচ্ছে কি, মহাবিশ্বের যে বিশ্বের সাথে যে আকর্ষণ, তাই না? অর্থাৎ দেখা যাচ্ছে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ থাকে সেটা হচ্ছে মহাকর্ষ। তাহলে আমি বুঝতে পারলাম মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান থাকে সেটা হচ্ছে মহাকর্ষ। আর অভিকর্ষটা কি? অভিকর্ষটা হচ্ছে এই যে পৃথিবীর সাথে তোমার মহাবিশ্বের যে কোনো বস্তুর যে সম্পর্ক, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার অভিকর্ষ। পৃথিবীর সাথে সম্পর্কিত হলে সেটা হবে অভিকর্ষ, আর মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যে হলে সেটা হবে তোমার মহাকর্ষ। তাহলে আসো এবার আমরা করবো, যদি কোনো বস্তুর আমরা যদি চিন্তা করি যে ভর এবং ওজন, এই দুটো আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আমাদের বাস্তব জীবনে আমরা যেটাকে কোনো কিছুর ওজন বলি, মূলত কিন্তু সেটা ওজন নয়। কারণ ওজনটা তোমার নির্ভর করে কিসের উপর? অভিকর্ষ স্তরণের উপর। অভিকর্ষ স্তরণ। এখন আসো অভিকর্ষ স্তরণটা কি? অভিকর্ষ স্তরণটা হচ্ছে অভিকর্ষে বলের প্রভাবে ভূপৃষ্ঠে পরন্ত কোনো বস্তুর মধ্যে, ঠিক আছে, পরন্ত কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই হচ্ছে তোমার অভিকর্ষ স্তরণ। আসো আমরা অভিকর্ষ স্তরণ সম্পর্কে আগে জানবো, তারপরে আমরা বিস্তারিত আলোচনা যাবো। অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে ত্বরণ বল। তাহলে আমি কি বললাম? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এখন এই অভিকর্ষ ত্বরণের এককটা কি? অভিকর্ষ ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আসলে অভিকর্ষ ত্বরণের এককটা হচ্ছে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অভিকর্ষ ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, একে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। আর তোমার অভিকর্ষ জি সমান সমান কি লেখা যায়? জি সমান সমান হচ্ছে সূত্র হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, যেখানে জি হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর হচ্ছে এম হচ্ছে কি? পৃথিবীর ভর, আর আর হচ্ছে তোমার কোনো বস্তুর সাথে পৃথিবীর দূরত্ব, কোনো বস্তুর সাথে পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই জি কে আমি জি এম বাই আর স্কোয়ার সূত্র দিয়ে প্রকাশ করতে পারি। আর সেই সূত্রটা হচ্ছে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে কোনো বস্তুর সাথে পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইটা হচ্ছে আমি অভিকর্ষ ত্বরণ সম্পর্কে ডিটেলস আমি জানলাম। তাহলে অভিকর্ষ ত্বরণ নিয়ে আসলে ওজন, অর্থাৎ ওজনটা হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাই হচ্ছে তার ওজন, কোনো বস্তুকে। তাহলে আমি তোমাদেরকে ওজন কাকে বলে বুঝিয়ে দিচ্ছি। ওজনটা হচ্ছে পৃথিবীর সাথে অবশ্যই তার সম্পর্ক থাকবে। ওজন কোনো বস্তুকে
কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে, তাকে ওই বস্তুর ওজন বলে। ওজন বলে। আচ্ছা, তাহলে আমি কি বুঝতে পারলাম? যদি কোনো বস্তুকে পৃথিবী তার বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে তখন ওইটাই হবে ওই বস্তুর ওজন। অর্থাৎ ওজন হচ্ছে বস্তুর কেন্দ্রের সাথে সম্পর্কিত, ঠিক আছে? অর্থাৎ উপর থেকে যদি কোনো বস্তু পড়ে বা আমরা যদি নিচ থেকে কোনো কিছু ছুঁড়ি তখন কিন্তু সেটা একটু উপরে উঠে পরবর্তীতে কিন্তু সেটা আবার কি আসবে, নিচে নেমে আসবে। এই যে নিচে নেমে আসাটা মানে কি, পৃথিবীর কেন্দ্রের দিকে তার দিকমুখিতা, ঠিক আছে? কেন্দ্রের দিকের যে প্রভাব সেটাই হচ্ছে তোমার সে নিচের দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে সবসময় আকর্ষণ করে। পৃথিবী সবসময় কি করে, তার কেন্দ্রের দিকে আমাদেরকে আকর্ষণ করে। ওই কেন্দ্রের আকর্ষণের কারণে মূলত কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবং কোনো বস্তু কিন্তু উপর থেকে উপরে যায় না, উপর থেকে কি করে, নিচে নেমে আসে, ঠিক আছে? তাহলে ওজনটা নির্ভর করবে বস্তুর অভিকর্ষ ত্বরণের উপর, ঠিক আছে? কি হবে, অভিকর্ষ ত্বরণের উপর। তাহলে আসো, কিন্তু ভর হচ্ছে কি কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ। ভরটা হচ্ছে কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ, কোনো বস্তুর পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে, ঠিক আছে? ওই বস্তুর ভর বলে। তাহলে ওজনটা হচ্ছে অবশ্যই সেখানে অভিকর্ষ ত্বরণ থাকতে হবে। আর কিন্তু ভরের ভিতরে কিন্তু কখনোই অভিকর্ষ ত্বরণ অর্থাৎ পৃথিবীর কোনো আকর্ষণ থাকে না। পৃথিবীর আকর্ষণ যেখানে আছে সেখানে ওজন আছে, পৃথিবীর আকর্ষণ যেখানে নেয় সেখানে ওজন নাই। তাহলে এবার আসো, আমরা এবার আরেকটা আমাদের মূল সূত্র, যেটা আমাদের এই অধ্যায়ের একদম ইম্পর্টেন্ট একটা সূত্র হচ্ছে ওজনের সূত্র। সেটা হচ্ছে ওজনকে আমি ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বড় হাতের ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এবং ওজনের একক হচ্ছে নিউটন। ওজনের একক হচ্ছে নিউটন। আর তোমার ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা, আর তার একক হচ্ছে তোমার কেজি, ঠিক আছে? ভরের একক কেজি, এটা আমরা ছোট থেকে পড়ে আসছি। ভরের একক কেজি, আর ওজনের একক হচ্ছে নিউটন, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখতে হবে। আর আমাদের এই ডাব্লিউ এর সূত্রটা হচ্ছে ডাব্লিউ সমান হচ্ছে mg। এখানে m হচ্ছে তোমার ভর, বস্তুর ভর। এখানে m হচ্ছে যে কোনো বস্তুর ভর, আর এখানে g হচ্ছে কি, অভিকর্ষ ত্বরণ। g হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? তাহলে আমি যে কোনো অঙ্ক করতে গেলে আমাকে এই সূত্রটা লাগবে, ওজনের সূত্র ডাব্লিউ সমান mg। এবার আসো, চাঁদের অভিকর্ষ ত্বরণ আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণের সম্পর্কে আমরা বুঝবো। চাঁদের মধ্যাকর্ষণ ত্বরণ হচ্ছে পৃথিবীর প্রায় 6/1 ঠিক আছে? 6/1। তাহলে চাঁদের মাধ্যাকর্ষণ ত্বরণের মান পৃথিবীর প্রায় এত ভাগ। এখন আসো, তাহলে যেহেতু 6/1 চাঁদে, তাহলে পৃথিবীরটা কত? তাহলে পৃথিবীতে আমরা জানি, পৃথিবীতে হচ্ছে তোমার 9.8। পৃথিবীতে হচ্ছে যে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8। তাহলে আমি যদি বলি যে পৃথিবীতে 1 কেজি, ধরলাম 1 কেজি, 1 কেজি বস্তুর ভর, 1 কেজি বস্তুর ওজন সমান 9.8 নিউটন। তাহলে চাঁদে কত? তাহলে চাঁদে 1 কেজি বস্তুর ওজন হবে, এই 6/1 সাথে আমি 9.8 গুণ করব। তাহলে এখানে আমি কি পাবো, 1.633 এর মানগুলো পাবো। তাহলে ওই 3গুলো লেখা লাগে না, আমরা ধরে নিব 1.63 এত নিউটন। তাহলে আমি বলতে পারি যে চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হচ্ছে 1.63, আর পৃথিবীতে 1 কেজি বস্তুর ওজন হচ্ছে 9.8, ঠিক আছে?
এখন তাহলে আমরা পৃথিবী সম্পর্কে জানলাম, চাঁদের ওজনটা জানলাম এবং পৃথিবীতে জানলাম। এখন তোমাদের যদি প্রশ্ন করে যে তাহলে 90 কেজি বস্তুর ওজন কত, তাহলে তুমি কি করবা, এখানে 1 কেজির জন্য যদি 9.8 হয় তাহলে 90 কেজির জন্য কত সেটা বের করে ফেলবে, ঠিক আছে। আর চাঁদে যদি 1 কেজি যদি 1.63 হয় তখন 90 কেজি বস্তুর কত বা 40 কেজি বস্তুর কত, 50 কেজি বস্তুর কত, সেই পরিমাণটা তোমরা বের করতে পারবে। এখন আসো, এখানে আমরা বস্তুর ওজন আমরা জানি যে অবশ্যই বস্তুর ওজন কিসের উপর ডিপেন্ড করে, অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করে। তাহলে দেখতে পাচ্ছ তো সূত্রটা তো দেখাই যাচ্ছে যে এখানে 1 কেজির জন্য 1 দ্বারা গুণ হচ্ছে, ওজন মানে আমার ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে আমার mg। তাহলে এখানে m এর মান মানে ভরটা যেহেতু আমার 1 আছে, আর যেহেতু আমার g এর মান হচ্ছে নির্দিষ্ট 9.8, তাহলে দেখো আমার মিলে গেছে। তাহলে দেখছো এই 1 এর সাথে গুণ করার কারণে এরকম মিলে গেছে। যদি তোমার এখানে 40 হতো তাহলে আমি 40 দ্বারা গুণ করে দিতাম, 50 হলে 50 কেজি দ্বারা গুণ করে দিতাম। তাহলে মূল সূত্রটা কিন্তু এটাই যে w সমান mg, আর এখানে m এর মানটা আর g এর মানটা বসিয়ে দিলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। এখন আসো যে আমরা জানি যে এই 9.8 আমি কোত্থেকে পেলাম, আমরা জানি যে g এর আদর্শ মান হচ্ছে 9.8, g এর অর্থাৎ অভিকর্ষ ত্বরণের আদর্শ মান 9.8, এটা হচ্ছে আমার আদর্শ মান। কিন্তু উত্তর মেরু দক্ষিণ মেরুতে একটু ডিফারেন্স আছে। তাহলে আমি বলতে পারি যে জি অভিকর্ষ ত্বরণের আদর্শ মান হচ্ছে 9.8, কিন্তু দেখা যাচ্ছে উত্তর মেরুতে আমাদের 9.83 আছে, তারপরে কোথাও এরকম অনেক কিছু ডিফারেন্স আছে, তোমরা বইতে দেখলে অবশ্যই দেখতে পারবে যে এক এক জায়গায় এক এক রকম। কিন্তু এই জন্য আমরা একটা নির্দিষ্ট মানটাকে আদর্শ মান হিসেবে ধরে নিয়েছি, সেটা হচ্ছে আমার 9.8। এখন আসো পৃথিবীতে এক এক জায়গায় এক এক রকম কেন, এই যা জি এর মানটা কেন ভিন্ন হয় সেটা আমাদের জানতে হবে। এখন আমরা জানি পৃথিবী হচ্ছে গোলাকার নয়, পৃথিবী কিন্তু গোলাকার নয়, পৃথিবীর একদিক চ্যাপ্টা, একদিক তোমার সরু, তা অর্থাৎ আমরা জানি কমলা লেবুর মতো, পৃথিবীতে আকারটা হচ্ছে অনেকটা কমলা লেবুর মতো। অর্থাৎ এর তোমার অবশ্যই আমরা জানি যে মেরুর দিকে তোমার দেখা যাচ্ছে মেরু অঞ্চলে যদি তোমার ব্যাসার্ধ কম হয় তখন তোমার জি এর মান বেশি হবে, আর যেখানে তোমার জি অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বেশি হবে সেখানে জি এর মান কম হবে। অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। আমি আবার বলতেছি, দেখো পৃথিবীর ব্যাসার্ধ যদি কম হয়, পৃথিবীর ব্যাসার্ধ কম হলে অভিকর্ষ স্তর অর্থাৎ জি এর মান বেশি হবে, জি এর মান বেশি হবে। আর যদি পৃথিবীর ব্যাসার্ধ বেশি হয় হলে জি এর মান কম হবে। অর্থাৎ বিপরীত সম্পর্ক, পৃথিবীর ব্যাসার্ধের সাথে অভিকর্ষ ত্বরণের বিপরীত সম্পর্ক, ঠিক আছে। পৃথিবীর ব্যাসার্ধ কমলে জি এর মান বাড়বে, আর ব্যাসার্ধ বাড়লে জি এর মান কমবে। এখন কোথায় বেশি কোথায় কম? মেরু অঞ্চলে মূলত ব্যাসার্ধ কম হয়, আর তোমার বিষুবীয় অঞ্চলে মূলত ব্যাসার্ধ বেশি হয়। তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম থাকবে, আর তোমার মেরু অঞ্চলে তোমার অবশ্যই জি এর মানটা বেশি হবে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আজকে আমি এগুলো সম্পর্কে, এই অধ্যায় সম্পর্কে অনেকটা ডিটেলস জানালাম। আর অবশ্যই আমাদেরকে কেজিতে নিয়ে যেতে হবে। কোনো কিছু যদি কেজিতে না থাকে, অর্থাৎ যদি গ্রামে থাকে, ধরো কোনো কিছু বললো 50 গ্রাম, সেই গ্রামটাকে আমাকে কিসে নিতে হবে? কেজিতে। এখন আমরা জানি যে গ্রাম হচ্ছে ছোট, কেজি হচ্ছে বড়, তাহলে অবশ্যই তুমি যদি গ্রাম থেকে কেজিতে নিতে হয় তাহলে অবশ্যই ভাগ করতে হবে। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, 1 কেজি সমান কত গ্রাম? 1 কেজি সমান হচ্ছে কত? 1000 গ্রাম। তাহলে অবশ্যই আমাকে এটা 1000 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। এইভাবে করে আমরা পরবর্তী 1 কেজিতে 1000 গ্রাম, এইভাবে করে আমরা পরবর্তীগুলো করব, এবং এখানে 1000 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ গ্রাম থেকে কেজিতে নিলে ভাগ করতে হয়। আর তোমার কেজি থেকে গ্রামে নেওয়ার কোনো দরকার নাই, আমরা সবসময় কেজিতে রাখবো, যেহেতু আমার আন্তর্জাতিক একক, ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কেজি, তাহলে আমরা কেজিতেই নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আজকে তোমাদেরকে আমি বেসিকটা দিলাম, তোমরা অবশ্যই এটা যদি ফলো করো পরবর্তী অঙ্কগুলো অবশ্যই অ্যান্সার করতে পারবে। আজকে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ।